ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP। সেখানে আমন চাষের সময় আমরা এবার 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা সেটা এই আমন গ্রোয়ারদের। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি তার জন্য আমরা রেখেছি। আমাদের একটা ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটাবেস ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি, এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়। দেখুন, যদি আমরা দেখুন এখন যেহেতু মানে ডিজিটাল যুগ, সবকিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভেও ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি, তার কতটুকু জায়গা আছে এসব আমরা সেই দিকে আমরা নজর দিই। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি যে সেন্টার অফ এক্সিলেন্স, যে আমরা ফুল তৈরি, ফুল আগে কথায় কথায় আমাদের দেখতাম যে ফুল নিয়ে আসতো কলকাতা থেকে আনতে হবে, ফ্লাইটে বসে থাকতো। আমাদের ত্রিপুরাতে এখন যারা ফুল চাষিরা আসছে তারা কিন্তু ত্রিপুরাতেই ফুল উৎপাদন করছে। আমরা তাদেরকে মানে ইন্দো ডাচ একটা প্রজেক্ট, এবং তাতে করে আমরা প্রায় 11-12 কোটি টাকার মতো আমরা এখন তাদেরকে আমরা হেল্প করছি, যাতে এই লেম্বু ছড়ানোতে সেই ব্যবস্থা আমরা করছি। শুধু লেম্বু ছড়াই না, আমরা বীরচন্দ্র মনু যেটা সাউথ ত্রিপুরাতে আছে সেখানেও আমরা এই ধরনের একটা সেন্টার অফ এক্সিলেন্স যেখানে ভেজিটেবল তৈরির ব্যবস্থা আমরা করি, এবং তাতে করে সেই জায়গায় ডিজিজ ফ্রি এবং ফ্রেশ ভেজিটেবল যাতে তৈরি হয় এই বীরচন্দ্র মনুতে, তারও আমরা একটা চিন্তা ভাবনা করি। আমরা আন্ডার মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, যেটার মধ্যে আমরা 390.30 হেক্টর সেই জায়গা আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে মেরিগোল্ড, তারপরে রোজ ইত্যাদি যেসব ফুল তার যাতে সেখানে ফলন হয় তার ব্যবস্থা আমরা করি। এখন আজকাল আমরা শুনছি মাননীয় প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন যে অয়েল পাম, যে এর জন্য নতুন করে আমরা তার জন্য প্রায় 129.25 হেক্টর আমরা সেটাকে টার্গেট করেছি, এবং সেখানে এডিবল অয়েল পাম একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন সেটার আন্ডারে আমরা সেই কাজটা করছি। এখন পর্যন্ত আমরা সিএম পরিবার যোজনা একটা স্কিম আপনারা জানেন, প্রায় 96,019 ফ্যামিলি, তাদের মধ্যে আমরা টোটাল সিডলিং যেটা বলে সেটা আমরা, এটা আরেকটা আমরা সিএম পরিবার যোজনা, সেই যোজনার মধ্যে আমরা এখন পর্যন্ত 11,67,351 জন ফ্যামিলিকে আমরা সেটা ডিস্ট্রিবিউট, সেখানে আমরা কি দিচ্ছি, পাপিয়া, লাইম, লেমন এই ধরনের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি। আরো অনেক জায়গায় যেমন কাল্টিভেশন যাতে আরো ইন্ডিজিনাস যে আমাদের যেমন লিচি, আপেল, গোয়াভা এইগুলোর জন্য আমরা মানে এরিয়া আমরা টার্গেট করেছি, সেখানে প্রায় 2,950 জন ফ্যামিলি সেখানে লাভবান। আমরা কোকোনাটও যাতে বেশি করে এখানে ত্রিপুরাতে প্রোডাকশন হয় তার জন্য আমরা কিছু টার্গেটেড কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি।
এছাড়া অর্গানিক ফার্মিং সেটারও প্রায় 20,161 হেক্টর আমরা জায়গা আমরা চিহ্নিত করছি। আপনারা জানেন যে আমাদের যে কেবিসি অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ধলাই ডিস্ট্রিক্ট আছে, নর্থ ইস্টের মধ্যে এটাকে পুরস্কৃত করা হয়েছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কেবিসি নর্থ ইস্টের মধ্যে। তো এইভাবে আমরা বেস্ট পারফর্মিং কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। আমরাও চেষ্টা করছি, প্রধানমন্ত্রী যে আমাদের বলে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও চেষ্টা করছি যাতে এইভাবে আমরা এখানে যারা কৃষক ভাই বোনেরা আছে তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা বারবার বলি যে আমাদের সেলফ রিলায়েন্স হতে হবে। আমরা কেন পারবো না সেটা, আমরাও সেই দিকে আমরা কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে আজকে এই যে 18তম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমাদের যারা কৃষক তাদেরকে যে এই অর্থ প্রদান করেছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি।